কাতারে অনেকে আছে কোম্পানির নাম খুলে প্রতারণা করে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। একটা মানুষ কোম্পানি খুলছে, কোম্পানি খোলার পর ওখানে আপনার 100-150 বা মানুষ ও কালেক্ট করকে সে তার কোম্পানিতে রাখছে। তাদেরকে বছরে আইডি লাগাই দিচ্ছে। যখন আপনার 1-2 বছর যায়, 3 বছর যায়, তখন দেখা গেছে ওই কোম্পানিগুলো আপনার টাকা পয়সা সব কিছু নিয়ে, পাসপোর্ট নিয়ে, সব কিছু নিয়ে উধাও হয়ে যাবে। আমাদের চোখে দেখা অনেক আছে এখানে এমন। বিশেষ করে এগুলো করে আমাদের বাংলাদেশি বাইরে এগুলো করে বেশি। আপনি তাকে আইডি বানানোর জন্য টাকা দিচ্ছেন, তো আপনার মতো তো আরও 10 জনের টাকা দিচ্ছে আইডি বানানোর জন্য, সেই সবগুলো টাকা নিয়ে উদাও। আর আপনি কি করবেন? আপনি তো বিপদ। আপনি আইডি না বানাতে পারলে আপনি অবৈধ। আর ওই কোম্পানির যে রেফারেন্স থাকে, ধরো একটা এখানে কাতারি ছাড়া কিছু হয় না। আপনি প্রথমে কাতারি কাছে যেতে, মানে কাতারিয়ে আপনাকে দিবে হুকুমত, কাতারিকে লাইসেন্স দিবে, কাতারি আপনাকে এই কোম্পানি খোলার জন্য দিবে। তো আপনি যদি আপনার বাংলায় কোম্পানির মানুষ যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনি যাবেন কার কাছে? কাতারির কাছে, যার কোম্পানিটা মেন কোম্পানি, যার তার কাছে গেলে সে আপনাকে যদি এই ইউনিসি পেপার দিয়ে যদি আপনাকে যদি হেল্প করে, চেঞ্জ করার জন্য যদি আপনাকে যদি হেল্প করে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনাকে চেঞ্জ না দিয়ে যদি সে তার কোম্পানিতে রেখে দেয়, যেমন আপনাকে চেঞ্জ দিচ্ছে না, অনেক কাতার এসে এমন, ভালো হলে আপনাকে দিয়ে দিবে, আর ভালো না হলে আপনি ফেসে গেছেন, আপনি বাংলাদেশ। আর এখানে আমি কিছুদিন আগে শুনছি, এটা আমি পুরো শিওর না, যে এখানে আপনার এরকম কোম্পানি যখন চলে যায়, চেঞ্জ না হতে পারলে অনেক সময় আপনার এগুলোর আপনি এখানে থাকলে আপনার কোম্পানি নাই, আপনার অবৈধ থাকলে এগুলোর অনেক জরিমানা আসে, ঘাড়ামা আসে, এগুলোর আইডির উপরে ঘাড়ামা দিবে আপনাকে। তো সেই জন্যই এখন এখানে প্রতারণাটাই বেশি এখন বর্তমানে, খুব প্রতারণা চলতেছে। আপনি চাইলে আপনি নিজেও কোম্পানি খুলতে পারবেন। আর এই জন্যই এখন এই প্রতারণাটা বেশি হয়ে গেছে, এই জন্যই। কারণ এখন আপনার কিছুদিন আগে, প্রায় 4-5 মাস আগে, আপনার আজ ভিসার দাম হচ্ছে যে কত, 4,000-5,000 টাকাতে আপনি ভিসা পাচ্ছেন। আগে ভিসা ছিল 8,000-10,000 রিয়াল, আর এখন 4-5 হাজার রিয়াল আপনার ভিসা। তো এগুলো আমার পরিচিত অনেকে আছে কোম্পানি খুলছে, আমার পরিচিত আছে অনেকে, আমার রিলেটিভের মধ্যে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোম্পানি খুলছে। কোম্পানি খুলে ওরা তো সৎ নিয়তে খুলছে। এখন বাকি যদি কোনো এখানে কোম্পানি খুললে অনেকগুলো রুলস আছে, অনেক প্রবলেম আছে। সেই জন্য যারা এগুলো করতে পারে না, ব্রেকআপ দিতে পারে না, তারাই আপনার দেউলিয়া হয়ে যায়, চলে যায়। আর অনেকে আছে আপনার সৎ নিয়তে, আপনার কোম্পানি ওপেন করার সৎ নিয়তে। ওনাদের হচ্ছে কি, 50 জন যদি আমি লোক অ্যারেঞ্জ করতে পারি, 50 জন আমাকে যদি আইডি বানানোর জন্য দেয়, আমি সেই আইডি টাকা নিয়ে আমি উদাও। এগুলোই চলছে এখন বর্তমানে। আপনারা যদি আসেন, একটু ভালো করে চিন্তা ভাবনা করে আপনারা আসেন, যাতে আপনার প্রতারণা না হন। আর এখন বর্তমানে ভিসা বন্ধ, এখন বর্তমানে কোম্পানি ভিসা বর্তমানে বন্ধ করে দিছে। অনেক অকারেন্স হচ্ছে, আপনার কোম্পানি খুলে আপনার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এগুলো কমপ্লেন পাই আপনার বাংলাদেশে এখন ভিসা বর্তমানে বন্ধ করে দিছে। আসতে পারবেন, অস্থা দিয়ে আপনি আসতে পারবেন। অস্থা দিয়ে আপনার প্রচুর টাকা লাগে, 3,000-4,000 রিয়াল অস্থা লাগে। তো সেই জন্য বলতেছি, আসলে একটু দেখে শুনে ভালো করে বুঝে আসবেন।